বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ হয়তো ছিল সবথেকে বড় ম্যাচ। হামজা জামালদের আগেই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করার দ্বারপ্রান্তে আফিদা মনিকারা। নারী এশিয়া কাপের বাছাইয়ে বি গ্রুপে আজ স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নের দরজা খুলল বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বের আগের ম্যাচে দুই দলই বড় জয় পায়। বাংলাদেশ 7 গোলে উড়িয়ে দেয় বাহরাইনকে, আর মিয়ানমার 8-0 গোলে বিধ্বস্ত করে তুর্কমেনিস্তানকে। ফলে আজকের ম্যাচের জয় দল 6 পয়েন্ট নিয়ে নিশ্চিত করার লড়াইয়ে নেমেছিল গ্রুপ চ্যাম্পিয়নশিপ। সেখানেই বাজিমাত করে পিটার বাটলারের দল, মিয়ানমারকে পরাজিত করে 2-1 গোলে। খেলার শুরু থেকেই নিজেদের পায়ে বল রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা চালায় স্বাগতিক মিয়ানমার, কিন্তু বারবারই তাদের চেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের মেয়েদের অফসাইডের ফাঁদে। মাত্র 15 মিনিটেই 3বার কোচ বাটলারের পাতা ফাঁদে পা দেয় মিয়ানমারের মেয়েরা। এরপরই বাংলাদেশ পায় লিড। ম্যাচের 18তম মিনিটে মিয়ানমারের বক্সের বাইরে একটি ফ্রিকিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার নেওয়া ফ্রিকিক প্রথমে মানব দেওয়ালে বাধা পেলেও ফিরতি শটে বল জালের ঠিকানা খুঁজে নেয়। খেলার 23 মিনিটে ব্যবধান বাড়াতে পারত বাংলাদেশ, কিন্তু ঋতুপর্ণার ক্রস থেকে পাওয়া বলে শামসুন নাহার জুনিয়রের নেওয়া শট সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। 36 মিনিটে মিয়ানমার বল আরও একবার জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। খেলার 41 মিনিটে মিয়ানমারের কিহনের শট পোস্টে লেগে ফিরে আসার পর বল পান ওয়াই, কিন্তু তার নেওয়া শটও বাংলাদেশের জালে না পৌঁছালে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে স্বাভাবিকভাবেই মিয়ানমার আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে, কিন্তু খেলার গতি কমিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। 68 মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পান মনিকা, কিন্তু তিনি বলে পা ছোঁয়ালে তা লক্ষ্যে থাকেনি। কিন্তু এর 3 মিনিট পরই আক্ষেপ ঘোচান ঋতুপর্ণা নিজেই। বা প্রান্ত থেকে তার শট মিয়ানমার কিপারের মাথার উপর দিয়ে সরাসরি জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় 2-0-তে। খেলার 75 মিনিটে বদলি নামা সুলতানা বাংলাদেশকে আরও এগিয়ে দেওয়ার সুযোগ পান একটি। প্রতি আক্রমণ থেকে নিজের বক্স ছেড়ে বেরিয়ে আসা মিয়ানমার গোলরক্ষককে কাটিয়ে ডান প্রান্ত থেকে সুলতানা শট নিলেও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর 1 মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মিয়ানমারও, কিন্তু দেয়াল হয়ে দাঁড়ানো বাংলাদেশের গোলরক্ষক একাই তাদের প্রচেষ্টা নষ্ট করে দেন। খেলার 88 মিনিটে ম্যাচে ফেরার বার্তা দেয় মিয়ানমার। একটি প্রতি আক্রমণ থেকে উইন মিয়ানমারের পক্ষে একটি গোল শোধ দিয়ে খেলায় প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত আর স্বাগতিকরা গোল করতে না পারলে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে যায়। একই সাথে এশিয়া কাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এখন নজর গ্রুপের অন্য ম্যাচ বাহরাইন বনাম তুর্কমেনিস্তানের দিকে। ম্যাচটি ড্র হলে 1 ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপ নিশ্চিত করবে বাংলাদেশ নারী দল, কারণ তখন 2 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট থাকবে 6, আর অন্য 3 দলের মধ্যে কেউই পৌঁছাতে পারবেন না 6 পয়েন্টে।